এখানে তো মানে অনেক ধাক্কাধাক্কি হয়, মানে সেফ ফিল হয় না আর কি। অনেক সময় এখানে যাদের ইন্টেনশন খারাপ ওরাও অনেক কিছু করে ফেলে। হ্যাঁ, দখল করে রোডপাত দখল করে ওই রোডে জর্জর করতেছে, রোডে গাড়ি আটতে গাড়ি রাখিয়ে জর্জর করতেছে। ম্যাক্সিমাম ফুটপাথ তো দখলেই থাকে। এখন আমরা এত অভ্যস্ত ইস্ট হয়ে গেছি, কোন ফুটপাথ খালি কোন ফুটপাথ খালি নেই, আর থাকলেও আর ম্যাটার করে না বাস্তবে। অবৈধ ব্যবসার অসাধুতার দখলে চট্টগ্রামের ফুটপাত। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় গড়ে উঠছে ছোট ছোট দোয়ান, বাস কাউন্টার আর যত্রতত্র ফুলের দোয়ান। চট্টগ্রামের সব দৃশ্য দেখলে মনে হয় ফুটপাত হতসারিছে আর বাকি দিয়া গুণে। নগরী রাস্তার পাশে ছোট্ট একখান জায়গা যেন টিয়ার বিরাট একখান খুনি। তাই এই নগরী হাঁটতে যাওয়া নাগরিকের জন্য এক দীর্ঘশ্বাসের নাম। তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আবাসিক এলাকা ফুটপাত থাকিবার হতা 10 ফুট, আর বাণিজ্যিক এলাকা ফুটপাত থাকিবার হতা 10 থেকে 16 ফুট। এর কোনো কিছু নিয়ম ন মানের চট্টগ্রামের এই শহর। এই বিষয়ে জনগণ কি জানার এবং নগর পিতার প্রতি জনগণের কি আক্ষেপ ইয়ানে ওনারা তুলে ধরছেন। আপু, আমরা দেখতেছিলাম যে আপনি ফুটপাথ দিয়ে হেঁটে আসতেছিলেন। ফুটপাথটা কি আপনার কাছে পর্যাপ্ত বলে মনে হচ্ছে? হ্যাঁ, কিন্তু এখানে অনেকে বসে থাকে বা অনেক রকমের খাবার বিক্রি করে, তখন অনেক জ্যাম হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য রাস্তা মানে হেঁটে যাওয়া অনেক টাফ হয়। কি কি ধরনের সমস্যা আপনি ফেস করেন বা জনসাধারণ ফেস করে বলে মনে হয়? যেমন এখানে তো মানে অনেক ধাক্কাধাক্কি হয়, মানে সেফ ফিল হয় না আর কি। অনেক সময় এখানে যাদের ইন্টেনশন খারাপ ওরাও অনেক কিছু করে ফেলে, তো জ্যাম হয়, এটা অনেক ঝামেলা, মানে আমরা হাঁটতে পারি না ভালো করে। যেমন এখানে তো মানে অনেক ধাক্কাধাক্কি হয়, মানে সেফ ফিল হয় না আর কি। অনেক সময় এখানে যাদের ইন্টেনশন খারাপ ওরাও অনেক কিছু করে ফেলে, তো জ্যাম হয়, এটা অনেক ঝামেলা, মানে আমরা হাঁটতে পারি না ভালো করে। আই থিঙ্ক মানুষ সচেতন হলেই হবে এখন। হ্যাঁ, ওদেরও হয়তো সচেতন হওয়া উচিত, মানুষের নিজেরই ব্যবস্থা নেওয়া উচিত। আই থিঙ্ক ওরা যদি নিজেদের থেকে বুঝে যে এটা ভুল হচ্ছে, তাহলে তো। বিশেষ করে আইন যেহেতু চকবাজারত আছে, চকবাজারের অবস্থান জিয়ান তেহেরিয়ান যে এই ফুটপাত থাকার কারণে না, তখন মানুষের চলাফেরা বহুত সমস্যা হয়ে যাবে। আমরা জিন মিজে ভিডিও করতে লাগবেন, জিন মিজে এমন অবস্থা হয় যে এই সাইডে ফুটপাত, এই সাইডে দোয়ান, বিস্কানের যে জায়গা আছে এই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করতে বড় সমস্যা হয়ে যায়। তো ইয়ার মধ্যে শুধু এই এক জায়গার হতা হইলাম যে পুরো চকবাজারে এই অবস্থা, পুরো চকবাজার নয়, পুরো চট্টগ্রামে এই অবস্থা। তো আর একখান মতামত চাইবে, আর একখান পরামর্শ চাইবে, মানে ফুটপাত মুক্ত চট্টগ্রাম যদি গড়ে ফেললে আর নাগরিক সকল মানে সুখে শান্তিতে বসবাস করতে ইয়ানো যে আর একখান আশা। স্পেশালি যখন কলেজগুলো বা স্কুলগুলো ছুটি হয় তখন ব্যাপারগুলো আরও বেশি ম্যাসি হয়ে যায়, আর এটা রিস্কিও। যেমন প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটতেই থাকে। তো সর্বোপরি যে মানে যত্র পার্কিংয়ের ফলে দেখা যাচ্ছে যে ইদানিংকালে চট্টগ্রামে প্রচণ্ড ট্রাফিক বেড়ে গেছে। এটা একটা বিশাল কারণ হচ্ছে যে যেখানে সেখানে পার্কিংয়ের ফলে আর কি। আমার কথা হচ্ছে যে মানে প্রথমত একটা নির্দিষ্ট স্টপেজ করা দরকার। যেমন দেখা যাচ্ছে যে সে 5 মিনিট 10 মিটার বা 50 মিটারের মধ্যে গাড়িটা 2বার স্টপ দিচ্ছে, তো এর ফলে একটা ট্রাফিকের একটা মানে ইমব্যালেন্স তৈরি হয়ে যায়। তো আমার কথা হচ্ছে যে মানে সিটি কর্পোরেশনের কাছে নির্দিষ্ট স্টপেজ থাকবে, সেই স্টপেজের বাইরে কোনো লোকাল গাড়ি দাঁড়াতেও পারবে না, কোনো লোকাল গাড়ি ওই স্টপেজের বাইরে মানে লোকজন তুলতেও পারবে না। এটা করলে হচ্ছে যে জ্যামটা আই গেস কন্ট্রোলে আনা যাবে, বা জ্যামের এই ভোগান্তিটা চট্টগ্রাম শহর থেকে একটু দূর হবে, যেটা খুবই মানে বাজেভাবে বেড়ে যাচ্ছে ইদানিংকালে। সব জায়গাতে হচ্ছে, সবগুলো এখন এখানে সব জায়গাতে। হ্যাঁ, দখল করে রোডপাত দখল করে, ফুটপাত দখল করে ওই রোডে জর্জর করতেছে, রোডে গাড়ি আটতে গাড়ি রাখিয়ে জর্জর করতেছে, এগুলো সব জায়গাতে করতেছে এগুলি। এটা জনসাধারণ বললে জনসাধারণ এখানে ওই একটু আইনশৃঙ্খলা বাহিনী যেগুলো সমাধান করতে সব ঠিক যাবে। ম্যাক্সিমাম ফুটপাথ তো দখলেই থাকে। এখন আমরা এত অভ্যস্ত ইস্ট হয়ে গেছি, কোন ফুটপাথ খালি কোন ফুটপাথ খালি নেই, আর থাকলেও আর ম্যাটার করে না বাস্তবে। আপনি এখানে দেখুন কি অবস্থা, ফুটপাথ দখল করে আছে। ওই পাশে দেখুন সব দোকানদার, সবাই জানি, কর্তৃপক্ষ বলুন সবাই প্রত্যেক অংশজন জানি, এটা আমরা মেনেও নিয়েছি। জামালখানে 6-7 মাস আগেও ডিসিপ্লিন ছিল, হেলদি ওয়ার্ড, সবথেকে গোছানো চিটাগাং শহরের মধ্যে। রাস্তাঘাটে দোকানদাররা কিছু করতে পারতো না, যে একটু সরকার চেঞ্জ হলো বা বিশেষ এক কাউন্সিলর নেই, সব রুলস ভেঙে গেছে। এটা এমন না যে কাউন্সিলর রুলসটা এনেছিল, এটা সত্যিকারের নিয়ম মানা উচিত, যে কাউন্সিলর হোক, যে সরকারই হোক, কিন্তু নিয়ম আমরা কেউ মানছি না। তাই এমন হয়ে গেছে কি যে এটা কাউন্সিলর নিজে চাপিয়ে দিয়েছে, আমাদের কোনো দায় নেই ওটা মেনে চলার। অবশ্যই হচ্ছে আমার ব্যাগটা রিক্সায় লেগে গেছিলো, পিঠ লেগে যাওয়ার জন্য হচ্ছে। আমরা দোষ আমাদের নাগরিকদের। একটা ভদ্রলোক দেখিয়ে দিয়েছিল কীভাবে চলতে হয়, ওর অন্য দোষ থাক, কিন্তু কীভাবে চলতে হয় দেখিয়ে দিয়েছিল, যেটা ওরা কাউন্সিলরও মানতো না। কিন্তু আমরা ওই জায়গার বাসিন্দারা মেনে চলিনি। মনে হয় যেন কেউ গুলি ধরে 5 বছর মানতে বাধ্য করিয়েছে, এটা আমাদের দরকারই নেই মানার। ফুটপাথটা হচ্ছে আমাদের জনগণের হাঁটার রাস্তা। ওটা কি করে একটা
এক শ্রেণীর মানুষরা কী করে ফুটপাথটা দখল করে বসে আছে। আগে তো এই জায়গাটা দেখা ফুটপাথে গেছিলো, এটা এই পাহাড়ে যেটা ছিল এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ছিল আর কি। তো এখন কলেজে একটা নোটিশ দেখছেন, এক কলেজে 100 গজ বাইরে ফুটপাথ বসানো যাবে, ও পাশেরটা পুলিশ প্রশাসন যদি চাইলে ওটা তুলে দিতে পারবে, কারণ পুলিশের একটা দুর্বলতা আছে। পুলিশ যদি নিয়মিত যদি ওটা তদারকি করে, নিয়মিত যদি তদারকি করলে ফুটপাথগুলো আপনি উঠে যাবে। জনসাধারণ হাঁটা চলার অসুবিধা, যেমন এটা মাগরিবের একটা পার্কিংয়ের মতো হয়ে যায়, এটা একটা পার্কের মতো হয়ে যায়। এই পাশেও বসা আছে, এই পাশেও বসা, মাঝখানে কেউ এই জায়গাটা আপনার হাঁটতে মনে করেন 10 মিনিট 5 মিনিট লাগবে। এত ফুটপাথ দখল করার ফলে আমার থেকে 10 মিনিটের জায়গায় ওটা 20 মিনিট 30 মিনিট সময়ের একটা অপচয় হচ্ছে আর কি, ফুটপাথ দখলের কারণে আর কি। সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। এখন এ বিষয়ে কার্যকরী ভূমিকা নিতে গেলে ধরুন না সিটি কর্পোরেশন ভূমিকা নিতে পারে, সরকারও ভূমিকা নিতে পারে, তারপরে ট্রাফিক সিস্টেমটাও আপডেট করার অনেক সময় ফুটপাথও মানে কি এখানে যে মানে চিটং কলেজ এটা অনেক সময় এটা আড্ডা দেয়, ফল এখানে আড্ডা মাইফলের সাথে বাজাবাজি অনেক সময় অনেক প্রবলেম হয়, তাই ফুটপাথ পরিহার করে আছে। একটু ব্রড করেন দেখার আর চিটং মহসিন কলেজ স্টুডেন্ট এখানে আড্ডা দেয়, বেশি আড্ডা দেয়, যার এখন এখানে আটটা অসুবিধা হয়ে যাবে। হয়তো স্টুডেন্টের সাথে লাগিলে, মহিলা স্টুডেন্টের সাথে লাগিলে হয়তো তারা বিরূপ মন্তব্য করে, সেই জন্য রাস্তার পাশে হাঁটি। রোড সাইড যে স্টলগুলো এখানে থাকে ওগুলোর জন্য প্রায় দেখা যায় যে ওখানে কাস্টমার, স্পেশালি কাস্টমার যেগুলো আপনার খেতে বা যে কোনো কাজ, যারা কাস্টমার আছে ওরা ফুটপাথের উপরেই দাঁড়ায় থাকে। তো তখন যাওয়া, হ্যাঁ হকাররা, মেইনলি হকাররা, তারপর এখানে বিভিন্ন ধরনের ফুড স্টল আছে, ওরাও থাকে। তো অনেক সময় যাওয়া আসার সময় ওই কাস্টমারদের সাথে গ্যাদারিং হয়ে আর যাওয়া যায় না, আমাদেরকে আবার রাস্তায় নেমে আবার ঘুরে যেতে হয়। অ্যাক্সিডেন্ট বলতে এখন ওইটা তো ঠিক চলার উপর নির্ভর, মানে অ্যাক্সিডেন্ট হতেও পারে, না হতে পারে। আচ্ছা দেখেন মানে চিটাং কলেজ গান হলে মানে আর চিটাং খুব ঐতিহ্য, তো প্রায় বেশিরভাগ স্টুডেন্টগুলো এটাই পড়ে। এটা চারিদিকে যে রুট আছে ইন আরা মানে কিছুদিন ধরে দেখি দেওয়ার আগে থেকে দোয়ানপাট বয়ানে খুব জ্যাম গড়ি রাখে, তো স্টুডেন্টগুলো চলতে অনেক অসুবিধা। সকাল হইতে দেখা যাতে মাগরিব পর্যন্ত বা একদমই রাতের 11টা পর্যন্ত, যেভাবে দোয়ান সাইড একদম শুরু হইতে কলেজের প্যারেড হইতে ধরে এদিকে চতুর্দিকে ঘিরে রাখে, মানুষজন একদমই যাইতে খুব অসুবিধা, যার কারণে এখানে আবার এ সাইডেও দোয়ান বইয়ে, এখন দেখা যাচ্ছে দেখে এই সাইডেও দোয়ান বইয়ে, দুই সাইডে দোয়ান বই দেখা যাচ্ছে জ্যাম একদমই লাগি থাকে। প্লাস হইলে ইন্তি মোড়ের মধ্যে এই কেয়ারের সামনে এখনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু অলিকার ইন্তি ট্রাফিক পুলিশ আছে, যার কারণে ইন্তি ট্রাফিক পুলিশ নদানোর কারণে ইন্তি রাস্তা 3 রাস্তা জন্য আছে, এমনতেই খুব জ্যাম লাগি থাকে। তো আমি মনে করি এই কেয়ারি তো যদি ট্রাফিক পুলিশ নিয়োগ করে দেয়, আশা করি জ্যাম ইন্তিও নিরসন হইব, এবং ফুটপাথ জিন দোয়ানপাট বইয়ে কলেজ কর্তৃপক্ষ এখন যেভাবে দোয়ানপাটের প্রতি নিষেধাজ্ঞা দিয়ে যদি বাস্তবায়নও দেয়, আশা করি জ্যাম একদমই নিরসন হইব। দেন এখন কি একজন ওভারপাস করতে যায়, যার কারণে সিস্টেম নমারিয়ে এই নিজেরাই জ্যাম লাগাই দিব থাকে। এখন অনেক ট্রাফিক পুলিশ শ্রমিককে দিতে পারি, মানে তারা দায়িত্ব যথার্থ পালন করি বললাই ট্রাই করে, কিন্তু দেখা যাতে তাও আর শোনা করি হ্যাঁ মানুষ সকল ইতারার নিয়ম নমানি ইতারা যদি হয় আবার ইতারা পাশ কাটি যাইতো ইসা। তো এইখানে হইলে সোনাগরি যারা আছে তারা যদি নিজেরাই সচেতন জ্যাম নিরসন হইব। ফুটপাথ যদি আরো যদি প্রশস্ত করে দেয় তাহলে জ্যাম মাইনসত্যি হাইতে সুবিধা হইব। আর যে ফুটপাথ আছে এটা যদি দোয়ান নবয়া দেয় তখন আরো বেশি ভালো হয়। এখানে কি সমস্যা মানে যখন জামটা পড়ে তখন মানে গাড়িটা মানে আমরা চালাইতে সামনে যাতে অনেক কষ্ট হয়, এমন সাইড করতে কষ্ট হয়, ডাইনেতে গাড়ি আসে বামতে গাড়ি আসে, এমন রোডের মধ্যে যেসব ফুটপাথের দোকানগুলো এই দোকানটা মানে আমাদের অনেক ক্ষতি করতেছে, এমন রং সাইডে ঢুকে মানে আমাদের কি অনেক কষ্ট হয়। আর আমরা সরকার যাওয়ার পর থেকে রোডে আবার গাড়ি বাড়ি গেছে, আমাদের গাড়ি চালাতে অনেক কষ্ট হয়, সিএনজি কার আর বেড়ে চালাক রিক্সা অটো রিক্সা সবারই। রাস্তাঘাট জাম তো তাই অনেকটা ঘুরতে অনেক সময় দেরি হয়, প্রায় 2-3 ঘন্টা লাগে যাবে, তাই জন্য রং সাইডে আসি। জামটা কেন হয়? জামটা হয় ভাই অনেক গাড়ি ঘোড়া বেশি, তারপরে আপনার 2 নম্বর কথা হলো ব্যাটারি রিক্সা চালিত এগুলো বেশি, অবৈধ গাড়ি রুটে বেশিরভাগ নামে গেছে, তাই জন্য জামটা বেশি হয়। এই যে গাড়িগুলো হচ্ছে অবৈধভাবে পার্কিং করে আছে, হ্যাঁ এটার জন্য রাস্তা পার্কিং করে আছে, গাড়ি যাইতে হলে গাড়ি বাজা যায়, ঠিক আছে লাগলে তো আমাদের গালি মারে রং সাইডে কেন আসছে, তারা তো বুঝবে না পেছন ধরে তাড়াতাড়ি জন্য তাড়াতাড়ি বাধ্য যাইতে হলে আমাদের রং সাইডে গাড়ি ঢুকাইতে হয়। অবশ্যই এটা আইনের বিরুদ্ধে বলতে গেলে, তবুও এখানে রাস্তাঘাটে জ্যামের কারণে কি করে অবৈধভাবে যেগুলো দখল থাকে ওগুলো অবশ্যই উচ্ছেদকরণ দরকার। বিভিন্ন ধরনের যানজট আর বিভিন্ন ধরনের মনে করেন এই ধূমপান যেগুলো হয় রাস্তাঘাটে, এগুলো ভালো না।
তবে এগুলো মানে এগুলো নিরসন করা দরকার, প্রশাসন থেকে অবশ্যই এগুলো জোরদার করা দরকার। ফুটপাত যদি আপনি উচ্ছেদ করে দেন তখন দেখবেন যে যেটা মনে করেন আমাদের লোকজনের জন্য হাঁটার জায়গা অবশ্যই লোকজন ওখানে হাঁটবে, তখন রাস্তাঘাট মনে করেন আপনি ক্লিয়ার পাবেন। ফুটপাতের চারপাশে অনর এই বিভিন্ন দোয়ান, তারপর অনর ব্যান ট্যানের কারণে অবশ্যই একটা অসুবিধা হয় গাড়ি, রোডের মধ্যে অবৈধ গাড়ি, তারপরে অনর বিভিন্ন লাইসেন্সবিহীন গাড়ি অ্যাভেলেবেল হয়ে গিয়ে বর্তমানে, তো যার কারণে রোডের মধ্যে যানবাহন বাড়ি গিয়ে, তো এই বাড়ি যাওয়ার কারণে সমস্যা বলতে আমরা ঠিক টাইমে অনেক কান্দি পৌঁছিত না পারি, যারা আগে 20 মিনিট লাগতো ওই জায়গায় এখন 40 মিনিট লাগে, ডাবল টাইম লাগে। তো এই আসলে বিগিন মিলাইল অবস্থা খারাপ। এই ফুটপাতের হতে হন এই ফুটপাতের পাশে আছে চট্টগ্রাম কলেজ আছে, এমনি মহসিন কলেজ আছে, মেইনলি স্টুডেন্ট হলো আরিবের প্রধান রাস্তা মনে করেন নিবে মেইন রোড ছাড়া। তাহলে এখন মনে করেন সাইজ অনুযায়ী ফুটপাত ছোট, তাহলে ছোট হওয়ার কারণে একটু অসুবিধা হয়। ম্যাক্সিমাম সময় দেখা যায় কি ফুটপাতের মধ্যে যথেষ্ট জায়গা না থাকার কারণে বিভিন্ন এই মানুষে মেইন রোড ইউজ করে, মেইন রোড ইউজ করার কারণে রং সাইডে আনার কারণে তো গাড়ি হন সাইড তো হন সাইডে ইয়া করে এখন দেখে অন্য মানুষকে থাকে, যার কারণে অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা থাকে। ফুটপাতে আছে এখন ফুটপাতে মার্কেটের সৌন্দর্য নষ্ট করলেও আবার ফুটপাতে তারা যাবে হরাই তার আল্লাহ তো ব্যবসা বাণিজ্য করি, তারা তো ফ্যামিলি চলা ফুরিব, সংসার চলা ফুরিব, যার কারণে সীমাবদ্ধতা হিলে চলে। এখন এই সীমার অতিক্রম করে ফেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মানুষ আর এবার তো পরিস্থিতি নতা হয়, আইন পর্যায়ে ঘুরে ফেলাই তারা এইবারে সৌন্দর্য নষ্ট করে ফেলায়, যার কারণে গরক ব্যবসা নগরতে মানানো করে, কিন্তু সীমাবদ্ধভাবে করলে সৌন্দর্য চলাচলও পথ আহিল আর স্বাভাবিক ব্যবসা বাণিজ্য গড়ে ছাড়িল না। আসলে চট্টগ্রামের ভিতরে সবাই গরিব দরিদ্রবান মানুষ বেশি, তো এই গরিব দরিদ্রবান মানুষদের পেটে লাথি মেরলে তারা যদি কষ্ট পায়, তাহলে মনে করেন যে আইন শৃঙ্খলা ওভারটেক করে তারা খারাপ হয়ে যাবে, সন্ত্রাস বিভিন্ন জায়গায় চাঁদাবাদ বেড়ে যাবে। তো ওরা যেমনি আছে দুইটাকে উপার্জন করে খায়। আমাদের দেখেন আমাদের হাঁটা চলার জন্যই তো মূলত ফুটপাত, কিন্তু ওরা ফুটপাতে কি করে দোকানের অর্ধেক অংশ দিয়ে রাখে। তারপরে দেখেন এই যে এই বাইকগুলোকে এখানে রাখার জায়গা, যে গাড়িগুলো চলার কথা এই জায়গা দিয়ে, কিন্তু গাড়িগুলো চলতেছে ওই পাশ থেকে, জ্যামও সৃষ্টি হয় কিন্তু ওই বাইকগুলো রাখার কারণে। তারপর আপনি তো এদিকে দাঁড়াচ্ছেন, এদিকে তো ফুটপাত ঠিক আছে, আপনি একটু সামনে যান দেখেন ফলের দোকানের অর্ধেক ফুটপাতের অর্ধেকে দিয়ে রাখছে। এইটা তো অবশ্যই আমাদের হাঁটা যাওয়ার সমস্যা। ফুটপাতটা আমাদের, ওদের তো না। ওরা চাইলে কিন্তু দোকানের ভিতরে রাখতে পারে, কিন্তু ওরা রাখে কিন্তু ফুটপাতে। এখন এরা যে ফুটপাতে বসে, এদের তো দোকান আছে, আপনি অনেকে দেখবেন যে দোকান থাকা সত্ত্বেও এদের ঝুড়ি বা অনেক জিনিসপত্র ফুটপাতের উপর রাখে। এরা চাইলে কিন্তু এগুলো দোকানের ভিতরে রাখতে পারে, কিন্তু রাখে তাও ফুটপাতের উপরে। তো এটাতে অসুবিধা সৃষ্টি করতেছে। এটা নিয়ে ভাই ওদেরকেও কাজের কর্মস্থল মানে ইয়া করে দিতে হবে, মানে কাজ করার একটা মানে এক্সাক্ট প্লেস বা এই জায়গায় বসলে ওদের ইনকাম সোর্সটা আসবে, ভালো একটা প্লেস এরকম কোনো একটা জায়গা দেওয়া লাগবে, তাহলে ওরা কোথায় যাবে? এটাও তো কথা। এটা আসলে একটা খারাপ কাজ। ফুটপাত হচ্ছে মানুষের হাঁটার জন্য, এখানে হকার বসা বা দোকান বসা এটা উচিত না। এটার জন্য পথচারীদেরও সমস্যা হয়, প্লাস যারা গাড়ি চালায় এসবের কারণে অ্যাক্সিডেন্ট হয়, সড়ক দুর্ঘটনা মূলত এটার কারণে বেশি হয়। ডিস বলতে মনে করো না, যদি ফুটপাতের মধ্যে আড়ি ঠিক আছে না, কেউ ডাকে গহাই, ও তো বুঝতো না যে ফুটপাতের হারানো হয়ে ও মনে হয় আইনি ইচ্ছে তো করছি, ইয়ার একটা প্রবলেম ক্রিয়েট করে দেরি। কিন্তু গরিব দুঃখী করলাই ভালো আগে সস্তা দামে জিনিসপত্র কিনিতে পারে, বড় বড় মার্কেটের জন্য করে রাস্তা ফুটপাতে রাস্তা দামে কিনি ফেলা, যারা গরিব দুঃখী আছে তারা ভালো আর কি। সেই সমাধান বলতে এই তারা তো ইকে তুলে রেখে বই ধরবে, ইকে তুলে রেখে বই ধরবে। এখন তো কিছু গরিবের না, বই ধরে তারা তো বারবার ধরে মেয়ে সেটাই তো কিছু গরিবেরও তারপরে সমাধান দিন না পারে না বুঝুন। এখন তো নতুন করে কিছু গরিবের মতো এরকম পরিকল্পনা ন দেখি ন বুঝুন কী করলে তারা নবইব, এইভাবে তো মানুষ চলাফেরা করতে মানুষের তো বহুত কষ্ট হয়ে যায়। তারপরে এর প্রতিকার হয়তো সরকারই করিতে পারিব, আর কিছু করিবেন নাই। তুলিদের বিভিন্ন ধরনের বিভিন্ন সাপ তাপ পাইয়ে হকার সাফাইয়ে, সিটি কর্পোরেশন সাফাই, সরকার পক্ষ তো সাফাইয়ে এ ধরনের উৎসব করে স্থানীয় সমাধান চাই। আর সিটি কর্পোরেশনের মেয়র আছে ওর কাছে গিয়ে ও একটা সমাধান করে দিব, ওই সমাধান করে এখন কি হয় না ওর আর কমিটি আছে, কমিটিও জানে এখন তার। আমরা সমাধান এটাই চাই যে সরকারের কাছে যে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিলে আমরা সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারতাম। এটাই কদিন পর পর আমাকে উঠে দেয়, কদিন পর পর আমাদের দোকান ভাঙে ফেলায়, আমাদের লস হয়। ঠিক আছে, এই আমাদের একটাই দাবি যে সরকারের কাছে যে পুনর্বাসনের একটা ব্যবস্থা করে দিলে আমরা সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারতাম। এই অনেক সমস্যা হইতেছে যে ফুটপাতে একটা দোকানদারা দেখলে আমরা সাড়ে দাঁড়াতে পারি না, কিনলে ওদের জন্য আমরা চলে যেতে হয়। মানুষ হাঁটতে এখন আমরা দাঁড়াইলে মানুষ আমাদের গাড়ি লাথি মেরে এরে তো দাঁড়াইছে গেলে সোদানি বা গেলে এখানে তো ফুটপাতের দোকান বসে রয়েছে, আমরা দাঁড়াতে পারি না। এদের জন্য আইনের সিটি কর্পোরেশনে মেট্রোপলিটন পুলিশ আছে, কেউ ব্যবস্থা নিতেছে না। এটাই যার যার মতো ব্যবহার করতেছে, সরকার যাবার যার যার মতো ব্যবহার করতেছে রোডটা।
না অবশ্যই হতে হয় জিএন জনগণ অনর আড়িব পাবলিক জিএন প্লেস আছে জিএন ফুটপাথর ইয়েন যদি মনে করেন আবদ্ধ করে লাহে ফুটপাথর দিয়ে তাহলে আর সাধারণ জনগণ চলাফেরালে বহুত অসুবিধা হয়ে যায় কারণ মনে করেন যেহেতু পুরো রাস্তা তোর মেইন রোড তাহলে গাড়ি চলাচলের রাস্তা যেহেতু ফতাচারি আড়িব নপারে যেহেতু ফতাচারিলে আলাদা একটা ফুটপাথ আছে ইয়েন ফতাচারি হল আড়িব ইয়েন যার কারণে বিভিন্ন ফুটপাথের মধ্যে বিভিন্ন পার্কিং প্লাস অনর এই যে ফুটপাথের মধ্যে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু ঘরের ইয়েনালাই মানুষ চলাফেরা খুব অসন্তুষ্ট এবং মানুষ চলাফেরা জামিলা বাড়ে আসলে ইয়েন তো সরকারে একান উদ্যোগ লইলে পাবলিকের একান বিভিন্ন কর্মসংস্থান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান গইলে তলে পাবলিকের একান কর্মসংস্থান হইলে তলে তারাও ইয়েন মেদিয়ে একান চাকরির ব্যবস্থা হব এছাড়া তো আসলে উপায় নেই যে ল্যাডের মধ্যে গাড়িটাই রাখে দেয় কিন্তু মনে করো যে আর আড়িত নপারে ঠিক আছে দোয়ানপাট বই থাকে আরে সমুনি মোড় জেলে দেখিবা দেখি রাস্তার মধ্যে দোয়ানপাট ঠিক আছে আরে রিক্সা জাম হয়ে থাকে তো মানুষ একটা কষ্ট হয়ে যায় সাধারণ মানুষ একটা কষ্ট হয়ে যাবে দাঁড়িয়ে আসলে প্রথমত হচ্ছে আমাদের সমাজে যে আপনার পার্কিং যে ব্যবস্থা সেটা কিন্তু কোথাও এটা নির্দিষ্ট কোনো স্থান নাই এবং যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে ওরা কিন্তু আসলে খাওয়ার জন্য করতেছে ওরা অভাবগ্রস্ত মানুষগুলোই করতেছে ওদের একটা সুন্দর ব্যবস্থা করা উচিত এবং যারা ফুটপাতে গাড়িগুলো রাখে ওদের একটা নির্দিষ্ট স্থান সিটি কর্পোরেশন ইচ্ছা করলে পারে যে তোমরা এখানে গাড়ি রাখতে হবে অন্যদিকে গাড়ি যতটুকু গাড়ি রাখা যাবে না সে ব্যবস্থা করতে পারে আমি আশা করি অবশ্যই গাড়ি না মারিব না রাস্তাঘাটে আট না ফেললে মানুষ অবশ্যই কি রাস্তার সাইডে চলে আসেন পরে ইয়ার লাগে অ্যাক্সিডেন্ট হওয়ার মানুষ কারণ এটা তো মানুষ আর ভিতরে বুঝাই না পারে এটা তো মানুষের ট্যাক্স দিয়ে কি এটা ব্যবসা করে এই হয়জ্ঞ দালালের কারণে কি মানুষজনের এই অবস্থা এতারা হয়জ্ঞ সিন্ডিকেট আছে এতারা মিলিজুলি বারা টারা খায় হিসেবে তারা বসতে দেয় ম্যাজিস্ট্রেট আইলে তুলে দেয় আবার কয়েকদিন পর আবার বইয়ে যে লাগাবাদ ফুটপাতে হ্যাঁ সেটা হলে তো ওদের জন্য ভালো হয় এটা আর কি এখন সবাই তো পেটে দেয় নামে এখন কেউ ইচ্ছার বিরুদ্ধেও নামতেছে যে এখানে বসাটা ঠিক না তারপরও বুঝতেছে কি করবে বেকারত্ব আর বেকারত্ব না থাকলে হয়তো ওনারা ভিন্ন কিছু করতো এটা আর কি হয়তো উঠে দেওয়ার পরে এই কারণে বসতেছে যেমন আমরা রোডে রাইড দিচ্ছি আমরা তো আমাদের পেটের জন্য রাইড দিচ্ছি এখন যদি ওই ওনাদের জন্য যদি ওইরকম কর্মসংস্থান থাকে অথবা আলাদা কোথাও প্লেস দেওয়া হয় তাহলে হয়তো এগুলা ঠিক হয়ে যাবে এখন মনে করেন একজনকে উঠে দিচ্ছে সে দেখা যায় উঠে গেল পরবর্তীতে আবার সে তো বেকার বসতেছে এটা আর কি প্রপার সমাধান হইতে হইলে অনেক এখন সরকার যেটা চেঞ্জ হইয়ে ঠিক আছে না এখন মাঝে মধ্যে এই নারারে অনেক কি হবে পুলিশ লাইনের সমস্যা করে আরারে অথবা যে এটারা আমার প্রায় সময় আরারে এটা ডিস্টার্ব করে বুঝো না আর বহুত সময় বাঙ্গন পরে বাঙ্গিয়ে না আবার নতুন করে কিলা ভাই আরো তো ফ্যাট চলন করে এখন ভাইয়া ধরুন আরো তো বহুত সময় জাহাজে তারা সিটিংকে আর তো ভাই সরি ভরে করতে হইলে আর তো সরি ভরি মানে আর থেকে আনো ইয়ে না বুঝুন তো আর সাইড দিয়ে নিজের ব্যবসা করিয়ে নে আর কিছু একখান গরিবের লাই ওকে ভালো পজিশনে লই যাবে ব্যবসারে তুই চিন্তা করে এখন নিজের তো এখনো টিয়া নাই টিয়া তাইলে ধরুন আর দোয়ান লইয়ে না 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে না ইনভেস্ট করিয়ে না ওকে বিরিয়ানি দোয়ান দিতে পারি বিরিয়ানি দোয়ান এখন সামর্থ্য নাই বিদায় আর ফুটপাতত বসছি দে যদি সামর্থ্য থাকতো তাহলে আর 10 লাখ টাকা অথবা 5 লাখ টাকা দিয়ে দোয়ান লইয়ে না আর বিরিয়ানি ব্যবসা করতাম যদি আর ধরো না যাত্রী সানির লগে যদি কিছু আর জায়গা টাকা করে দেয় যে তোরা এটা গরিবি দোয়ানদারি করবি আর সামনে তোরার যদি ফুটপাতের জায়গা তাইব ক্লিয়ার তাইব দিক ব্যবসা হইলো অনের আড়া চলার রাস্তাও ঠিক তাইলো যেন আর এখন অনের যেটা ব্যবসা করির এই জায়গা তারা ক্লিয়ার লাগি মানুষ আড়া চলা করিতে পারিব কিন্তু আর যদি বন্ধ করি বই তাহলে মানুষের সমস্যা হইব তো মানুষের সমস্যা হলে মানুষ অবশ্যই অভিযোগ করিব সরকারের অভিযোগ করলে এত ব্যাগ কিনে তুলে দিব এটা তো আর এই সিস্টেমে লোডে গাড়ি এই সিস্টেমে দোয়ানদারি করি একটু কথা বলবো আপনার সাথে যে গাড়ি কেন এটা পার্কিং করছি নিয়ে পার্কিং এর জায়গা না হ্যাঁ কিলে পার্কিং করছি একটু লাইক ঘুরাই ভাইয়া এত লাগলে জাম হয়ে গেল হ্যাঁ এই যে অনেক যে পার্কিং করছি নিয়ে আনলে বলে জাম সৃষ্টি হয় না অবশ্যই হ্যাঁ একটু উচিত বলে মনে করেন না না আসলে রং পার্কিং করতে এখন বর্তমানে আই দুষ করছি এখন বর্তমানে আচ্ছা অনেক যে রং সাইড দিয়ে আসতে লাগে কি উচিত বলে মনে করেন না না এটা উচিত না হ্যাঁ উচিত না রং সাইড দিয়ে আবার কারণে কি সমস্যা হয় আপনার মানে মানুষের কি সমস্যা হয় বলে মনে হয় না আমি এদিকে যাবো তো ডাইনে যাবো তো এই জন্য এখান থেকে এদিকে চলে যাবো যেদিক দিয়ে যান না কেন আপনি রং সাইড দিয়ে তো আসলে কোনো আইন নাই ঠিক আছে এই যে আপনি রং সাইড দিয়ে আসতেছেন এখানে দেখা যাচ্ছে বিশাল একটা জামের সৃষ্টি হচ্ছে জি হচ্ছে এটা জি হচ্ছে তাহলে এটা কি উচিত বলে মনে হয় আপনার না